ইসরায়েলি হামলায় ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেক অংশে গুচ্ছ বোমা বা ক্লাস্টার বোমা ওয়ার হেড ব্যবহার করছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। মঙ্গলবার প্রকাশিত আইডিএফ এর এক বিশেষ মূল্যায়নে বলা হয়েছে, এই প্রযুক্তির মাধ্যমে ইরান যুদ্ধের ময়দানে বিধ্বংসী ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেওয়ার কৌশল নিয়েছে। আইডিএফ এর বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই বিশেষ ওয়ারহেডগুলো লক্ষ্যবস্তুর আকাশে পৌঁছানোর পর কয়েক ডজন ক্ষুদ্র সাব মিউনিশনে বিভক্ত হয়ে যায়। প্রতিটি ক্ষুদ্র বোমায় কয়েক কেজি করে উচ্চমাত্রার বিস্ফোরক থাকে, যা প্রায় 10 কিলোমিটার ব্যাসার্ধের বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষতি নিশ্চিত করতে সক্ষম। ইসরায়েলের সামরিক কর্মকর্তাদের মতে, এ ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিহত করা অত্যন্ত জটিল ও চ্যালেঞ্জিং। যদিও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কার্যকর, তবে আইডিএফ সতর্ক করে দিয়ে বলেছে, যে কোনো ব্যবস্থাই পুরোপুরি নিশ্ছিদ্র নয়। একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করলেও এর ছড়িয়ে পড়া ক্ষুদ্র বোমাগুলো নিচে পড়ে বড় ধরনের বিপদ ঘটাতে পারে। আইডিএফ এর হোম ফ্রন্ট কমান্ডের তথ্য অনুযায়ী, ইরান কেবল সামরিক স্থাপনা নয়, বরং জনবসতিপূর্ণ এলাকা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করছে। গত সোমবার মধ্য ইসরায়েলের একটি নির্মাণাধীন এলাকায় ক্লাস্টার বোমার আঘাতে 2 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং আরো কয়েকটি স্থানে বড় ধরনের ক্ষতির ঘটনা ঘটেছে। পর্যবেক্ষণে আরো বলা হয়েছে, ইরান বর্তমানে একযোগে অনেকগুলো ক্ষেপণাস্ত্র না ছুড়ে অল্প সংখ্যক কিন্তু শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। ধারণা করা হচ্ছে, বড় আকারের সমন্বিত হামলা চালাতে তেহরান কিছুটা সমস্যার মুখে থাকলেও গুচ্ছ বোমার মাধ্যমে তারা সীমিত হামলাতে সর্বোচ্চ ধ্বংসযজ্ঞ চালানোর চেষ্টা করছে। ইসরায়েলের বিভিন্ন শহর এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে 37তম দফার হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। টানা 3 ঘন্টারও বেশি সময় ধরে চলা এই অভিযানে নতুন প্রজন্মের সুপার হেভি খোররাম শাহর ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কয়েক স্তরের সমন্বিত হামলা চালানো হয়। ইরানের ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তারা তেল আবিবের দক্ষিণে অবস্থিত হায়েলা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে। এছাড়া বীর ইয়াকুব, পশ্চিম জেরুজালেম এবং হাইফার বিভিন্ন সামরিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, ইরাকের ইরবিলে অবস্থিত মার্কিন ঘাটে এবং বাহরাইনের মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তরেও ইসলামিক প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী ব্যাপক হামলা চালিয়েছে। এর আগে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেল আবিবের কাছে আঘাত আনলে কয়েকজন আহত হন বলে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এর বরাত দিয়ে আল জাজিরা জানায়। চ্যানেল 12 এর অপর এক প্রতিবেদনের বরাতে আল জাজিরা জানায়, 1 ঘন্টার মধ্যে ইসরায়েলের দিকে দ্বিতীয় দফা ইরানি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এই হামলার সময় মধ্য ইসরায়েল জুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে, ফলে বাসিন্দাদের দ্রুত আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় হয়ে ওঠে এবং নিক্ষেপ করার সব ক্ষেপণাস্ত্র আকাশই ধ্বংস করে। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে গত 28 ফেব্রুয়ারি ইরানের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত 43,000-এরও বেশি মার্কিন নাগরিক মধ্যপ্রাচ্য ছেড়ে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। মুখপাত্র টমি পিগড বলেন, নাগরিকদের ফিরিয়ে আনার উদ্দেশ্যে গঠিত একটি টাস্ক ফোর্সের মাধ্যমে পররাষ্ট্র দপ্তর 30,000 নাগরিককে ফিরে আসতে সহায়তা করেছে। পররাষ্ট্র দপ্তর আরো জানায়, এই অঞ্চল থেকে আমেরিকানদের সরিয়ে নিতে যুক্তরাষ্ট্র 2 ডজনেরও বেশি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করেছে। তবে এসব ফ্লাইটে গড়ে 40% কম যাত্রী ছিল, কারণ অনেক আমেরিকানই বাণিজ্যিক ফ্লাইটে ফিরতে পছন্দ করেছেন। মধ্যপ্রাচ্য থেকে চার্টার্ড ফ্লাইট এবং স্থলপথে সরিয়ে নেওয়ার কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। যে কোনো মার্কিন নাগরিক চাইলে এই সহায়তার জন্য আবেদন করতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র দপ্তর। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সামরিক উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে বারবার সাইরেন বেজে উঠছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়মিতভাবে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে, ইরান ও ইসরায়েলের এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যের সংঘাতকে দ্রুত আরো বড় আঞ্চলিক যুদ্ধের রূপ দেওয়ার ঝুঁকি তৈরি করছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।